তো সবাইকে ফার্স্ট অফ অল গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো মাই নেম ইজ হিমাংশু মল্লিক। তো আজকে তোমাদের সামনে আমি যেটা আলোচনা করব, তোমাদের ডব্লিউবিজেইর যে ছোটো ছোটো জিনিস দেখো, তার মধ্যে বলতে গেলে তোমাদের এক্সামটা কেমনভাবে দিবে। এক্সাম তো কন্ডাক্ট হচ্ছে 27শে এপ্রিল তোমাদের রবিবারের দুপুরবেলাতে। তো তোমরা এক্সামটা কীভাবে মাইন্ডসেটটা সেইভাবে রাখবে যে আমার এক্সামটা ভালো করে দিতে হবে। তো আমি তিনটে আজকে তোমাদের ট্রিক্স বলবো। তো দেখো, আমি তিন ধরনের ক্যান্ডিডেটের কথা বলে রাখি, শুনে রাখো ভালো করে। এক নম্বরটা আছে যেসব ক্যান্ডিডেটটা ভালো করে প্রিপারেশান নেওয়া হয়েছে বা রিভাইজ করেছো, প্লাস হচ্ছে মক টেস্ট দিচ্ছ, এটা একরকম ক্যান্ডিডেট। সেকেন্ড ক্যান্ডিডেট হচ্ছে যারা মোটামুটি এখনও তোমরা পড়াটা রিভাইজ করছো, বাট মক টেস্ট খুব একটা বেশি দাওনি। তিন নম্বর হচ্ছে পড়াটা আমার কমপ্লিট হয়নি এবং মক টেস্ট আমি শুরু করিনি। তো এই তিন ধরনের ক্যান্ডিডেট তোমরা আছো। তো দেখো, সবাই যে যেমনই প্রিপারেশনের জন্য সবারই একটাই ডেট, 27শে এপ্রিল দুপুর 12টা তোমাদের এক্সাম হবে। আগেও হবে না, কারোর পরেও হবে না। তো সেটার জন্য সে যে যেমনই প্রিপারেশন নাও কেন, তোমাকে 27শে এপ্রিল পরীক্ষা দিতে যেতে হচ্ছে। তো এখানে দেখো, তোমাদের যে প্যাটার্নটা আছে সেগুলো তো তোমরা জানোই, আদৌ আমি বলে দিয়েছি ভিডিওতে। তো দেখো, সেখানে তোমরা কি করবে, তোমরা যারা এখনও প্রিপারেশান ভালো করে নিতে পারোনি, আমি বলে দিই, তারা অন্ততপক্ষে মক টেস্টটা দেওয়া শুরু করো, নাহলে পরীক্ষায় গিয়ে খুব চাপে পড়ে যাবে। মক টেস্ট যদি দিয়ে দাও না, তোমার কোনো চাপ মনে হবে না। আর যারা এখন মক টেস্ট দিয়ে দিয়েছে তারা অলরেডি চাপ মুক্ত, তারা বুঝতে পারবে পরীক্ষায় গিয়ে তার বেনিফিটটা কতটা। মক টেস্টটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বা মাস্ট, যেটা দরকার পরীক্ষাতে। তো সেটা হচ্ছে সবথেকে বড়। তুমি এত বছর কী পড়লে না সেটা কেউ দেখবে না, তুমি কত মক টেস্ট দেবে পরীক্ষাতে কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করবে, কতটা ঠিক করবে, সেটাই তুমি তোমার বিচার করবে যে তুমি কতটা ভালো অ্যান্সার করেছো এবং কত ভালো র্যাঙ্ক করছো। সেটাই দেখবে লোকে দেখবে না তুমি কবে পড়েছো কি পড়োনি। তা দেখো, লোকে জানবে যে তুমি কতটা পড়ে এফোর্ট দিয়েছো, তার বেনিফিট কতটা ভালো সে সেইটা লোকে বিচার করবে যে ওই ছেলেটা ভালো রেজাল্ট করেছে, এত ভালো র্যাঙ্ক করেছে। তো সেটার জন্য দেখো, আমি বলি তোমরা যারা যারা এখনও মক টেস্ট দাওনি তারা আগে ইমিডিয়েটলি মক টেস্ট দাও। কারণ মক টেস্ট না দিলে তুমি কোনো পরীক্ষার বুঝতেই পারবে না যে কেমন, মানে পরীক্ষাটা কেমনই হয়, তার ইন্টারেস্টই পাবে না। তুমি পরীক্ষা দিতে গিয়ে তুমি বসে থাকবে, এটা হবে না এটা হবে, এ দেবো না বি দেবো না সি দেবো, কোনটা কল করবো বুঝতে পারছি না। তখন এটাই হবে কনফিউশন। কারণ দেখো, তোমাকে পরীক্ষা যখন দেবে না, একটা কোশ্চেনে খুব সিম্পল চেঞ্জওয়ালা উত্তর দেবে। কেন বলছি, কারণ একটা উত্তর সেটাকে একটু চেঞ্জ করে সেকেন্ড অপশান, একটু চেঞ্জ করে থার্ড অপশান, একটু চেঞ্জ করে ফোর্থ হবে। তোমার ওই একটুকে জন্য তোমার কনফিউশনটা আরও বেশি বেড়ে যাবে যে আমি কি এই উত্তরটা, না এটা মনে হবে না, এই উত্তরটাই সঠিক, না মনে হচ্ছে এটা ঠিক মনে লাগছে না, তো এটা এরকম উত্তর আমি শুনিনি বা পড়িনি, তো তাহলে এটা দেবো না, অন্য উত্তর দেখি, এটাই মনে হবে আলটিমেটলি। তো তোমরা যারা এখনও প্রিপারেশান মানে মক টেস্ট দিওনি, তার আগে মক টেস্ট দাও। মক টেস্ট না দিয়ে তুমি কোশ্চেনের প্যাটার্ন তুমি ধরতেই পারবে না। আর তার সাথে আমি একটা টপিক আমি বলে দিই, শুনে রাখো। যারা যারা অবশ্য প্রিপারেশান কমপ্লিট আছো না, রানিং চলছো বা করোনি, তার আগে একটা কাজ করো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, ঠিক আছে, প্রত্যেকটা বইয়ের যে খাতাগুলো, স্পেসিফিক খাতাগুলো বানিয়েছো না, সেই খাতাগুলো তারা নোট করো। যেখানে কি থাকবে, ফিজিক্সে প্রথম চ্যাপ্টারের নাম লিখবে, যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো বেশি কোশ্চেন দিচ্ছে, এটা আজকেই করবে। তো ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার থেকে কোন কোন টপিক দিকে বেশি কোশ্চেন আছে সেই টপিকগুলো তুমি খাতায় লেখো। সেকেন্ড চ্যাপ্টারের নাম দেবে, আর এই টপিকগুলো বেশি এসে থার্ড চ্যাপ্টারে এইভাবে। কেমিস্ট্রিতেও একইভাবে, ম্যাথও এইভাবে, কোন কোন ফর্মুলাগুলো বেশি পরীক্ষায় দিয়েছে। তো ফর্মুলাগুলি তোমরা যদি জানতে পারো যে এই ফর্মুলাগুলো বেশি পরীক্ষায় দিয়েছে, তাহলে তোমরা ইজিলি অঙ্ক করতে পারবে। কেননা আমি আগে যেসব ভিডিওগুলো দিয়েছি, সেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্র থেকে কিছু তোমাদের সাজেশান বলতে পারো যে ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে যে কোশ্চেনটা প্রতি বছর রিপিটেশন হয়। রিপিটেশন বলতে গেলে কি, যে এই সূত্রের ওপরে বেস করে তোমাকে এই অঙ্কগুলো করতে দিয়েছে। 2022-এ দিয়েছে, 2020-তে দিয়েছে, আমি লাস্ট 2023 পর্যন্ত যেগুলো আছে সবই বলেছি। 24-এরটা আমি বলে দিয়েছি,
তো তোমরা একটু দেখে রাখবে যে আমি কী কী বলেছিলাম। আর যদি নাও থাকে তোমরা নিজের মতো করে কোশ্চেনপত্রগুলো ভালো করে ঘাটো, তোমরা ইজিলি বুঝতে পারবে যে কোন কোন টপিকগুলো বেশি এসছে। কারণ যে যে টপিকগুলো বেশি এসে সেইগুলোর থেকেই দেয়, তার বাইরে কিছুই দেবে না তোমাকে। বাইরে ধরো তুমি সারা ওভারঅল আমি যদি দেখি, যদি আমরা প্রবাবিলিটি করি, তো দেখো তোমাকে ওভারঅল যদি দেখো 10টার মধ্যে এই 7টে চ্যাপ্টারতে ম্যাক্সিমাম প্রতি বছর আসছে, তো ওইগুলোর থেকেই বেশি আসবে, কারণ ওগুলোই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার বেশি কিছুই না। তো সেইগুলো একটু ভালো করে করো, ঠিক আছে? এটা হলো ফার্স্ট তোমাদের একটা অপশান। সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে, দেখো এরকম ক্যান্ডিডেট আছো, দাদা আমি বিভিন্ন রিজনের কারণে আমি ভালো করে পড়তে পারিনি, কিন্তু আমাকে এবছর ভালো কলেজ পেতে হবে। তো দেখো তার জন্য এই একই জিনিস তুমি যদি নাও পড়ে থাকো, তুমি এই জিনিসটা করো, তুমি প্রিভিয়াস ইয়ারগুলো ঘাটো, ভালো করে ঘেটে তুমি করো যে কোন কোন টপিকগুলো আছে সেগুলো অন্তত একটু ভালো করে রিভিশন বা ভালো করে থরলি একটু পড়ে যাও। কারণ পরীক্ষায় তো তুমি ওইগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার কোন অ্যান্সারটা হতে পারে, এতটুকুই। আর যারা ভালো এখনও প্রিপারেশান নেওনি তাদেরকে আমি বলবো, যদি প্রিপারেশান নাও তোমরা আগে মক টেস্ট দাও। কেন বলছি মক টেস্ট দেওয়ার সাথে তুমি যদি দেখো এই কোশ্চেনে আমি পাচ্ছি না, স্বাভাবিক এইভাবে 10টা কোশ্চেন থেকে 10টা কোশ্চেনই পারবে না, আমি ধরে নিচ্ছি, তো তাহলে আমি কী হবে, বেনিফিটটা কী থাকবে? আমি যদি পারবো না তাহলে আমার কী হলো? তুমি 10টা কোশ্চেন যখন তুমি একটা কোশ্চেন তুমি খুঁজবে না বইতে যে এটা কোন সূত্র, তখন ওই বইটা তোমার ছোটো ছোটো করে রিভিশন হয়ে যাবে বা পড়া হয়ে যাবে, যে ধরো এই কোশ্চেনটার উত্তর আমার পিভি বাই আরটি, এরকম যে সূত্রটা আছে কেমিস্ট্রিতে পিভি বাই এনআরটি, যে সূত্রটা এই সূত্রটাই হবে। যখন তুমি বই খুলবে তখন যখন মিলাবে না, ওই সূত্রটা তুমি পড়লে একটু ওই লাইনগুলো পড়ে নিলে যে কী বেস ছিল বিষয়টা, তো এরকমই তোমার ইজিলি পড়া হয়ে যাবে। তো তোমরা এইগুলো করো যে তোমরা পরীক্ষার আগে অন্তত এই ভিডিওটা দেখে নেওয়া, কারণ না এখানে আমি যে যে জিনিসগুলো আলোচনা করছি সেগুলো তোমাদের যদি তোমরা এখন করো তোমাদের প্রচুর বেনিফিট আসবে। তো এইগুলো আগে করবে, কেননা এইগুলো যদি তুমি নিজেই বলো, তুমি ভিডিওর কমেন্টে লিখে রাখো যে এই যে জিনিসগুলো বলছি সেগুলো আদৌ বাস্তব কি বাস্তব না, তুমি আগে সেটা কমেন্ট করো। বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে, কারণ এই জিনিসগুলো তারা যদি জানে, যদি করে অন্ততপক্ষে একটুও 1 ঘন্টাও যদি করে, সেই 1 ঘন্টা তাদের কাছে বেনিফিট এখন পরীক্ষার টাইমে। আর পরীক্ষা শেষ হওয়ার পর থেকে তোমাদের জন্য বড় আপডেট আসতে চলেছে, যেখানে তোমাদের প্রতিদিন ডেইলি তোমাদের হচ্ছে বিভিন্ন টপিক বা বিভিন্ন কোশ্চেন সলিউশন সব পেয়ে যাবে। প্রত্যেকটা তোমাদের ডকুমেন্ট থেকে শুরু করে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড ভেরিফিকেশান আর কোনো কিছু বাদ যাবে না, আমি এতটুকু গ্যারেন্টি দিতে পারি। তো ভিডিওটাতে বেশি করে তো শেয়ার করতে হবে, বন্ধুরা জানবে কী করে? তাই জন্য বন্ধুদের কাছে তাড়াতাড়ি শেয়ার করে দাও, তারা একটু জানুক, তারা জানলে তারা তো ভালো করে এক্সাম দিতে পারবে না। তো আজকের এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সামনে জানালাম, যদি এগুলো তোমাদের জানা না থাকে অবশ্যই এগুলো অ্যাপ্লাই করে তোমরা আগে করো। সেটা খাতা তোমরা শেষ করে ফেলো কিছুই না, কিন্তু খাতা শেষ করাটা যেন তোমার প্রফিট হয়, লস না হয় যেন। যে আমি সারা বছর আমি 15-16টা খাতা শেষ করি WBJEE প্রিপারেশান, তো ওটা শেষ করে কিছুই হবে না। তোমার যদি আলটিমেটলি ভিতরে কিছু না যায় না, খাতায় থেকে কিছু হবে না। তো খাতার সাথে সাথে মাথাতেও নিয়ে যেতে হবে। তো এটার জন্য আমি বললাম যে তাড়াতাড়ি তোমরা এটা করো, সিলেবাসটা যেমন শেষ করা হয়েছে তার সাথে সাথে তোমরা তাড়াতাড়ি মক টেস্টগুলো দাও, তাহলে বুঝতে পারবে যে কী কী দরকার। তো আজকে ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাচ্ছে, ভিডিওটা বেশি দূর বাড়াবো না। আর শুনে রাখো, তোমাদের আমি কিছু কিছু কোশ্চেন আমি 2-1 দিনের মধ্যেই আমি তোমাদেরকে সেগুলো দিয়ে দেবো, যেগুলো আমি তৈরি করে আমি তোমাদেরকে ওয়ার্ড পেজে বা এরকম পেয়ে যাবে তোমরা। তো সেগুলোর জন্য তোমরা ওয়েট করো, এবং হচ্ছে যখন আমি বলে দেবো বা আপডেট দিয়ে দেবো তখন তোমরা একটু দেখে নিও, অন্তপক্ষে সেগুলো থেকে বুঝতে পারবে যে তোমাদের কী কী উত্তর করতে হবে। তো আজকে এখানে আমি শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।